ওয়েলকাম এভরিওয়ান টু অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগে। তো আজকে শিয়ালদা স্টেশন থেকে ব্লগ স্টার্ট করছি। তো পেছনে দেখতে পাচ্ছ এখন বাজে রাত 3:09 বাজে। তো এখন আর কি ভিডিও স্টার্ট করছি। তো বেসিক্যালি বহুত দিন পর আজকে আবার ট্রিপে বেরোলাম। রয়েছে দাদা বিনয় দা, তো দুজন মিলে আজকে মৌসুমি আইল্যান্ডে যাচ্ছি। সো গাইস, যেটা দেখতে পাচ্ছ এটা হয়তো কোনো ব্লগারের চ্যানেলে এখন অব্দি দেখতে হবে না, যে শিয়ালদা স্টেশনে রাত 3টের সময় কি হয়। তো বেসিক্যালি দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনের চারপাশটা পুরো ফলের মার্কেট। এখানটায় বিভিন্ন রকম ফল পুরো পাইকারি রেটে আর কি বিক্রি হচ্ছে। হ্যাঁ, চা খাবে সকাল সকাল? এজ ইজ জাস্ট আ নাম্বার। বিনয়দাকে না দেখলে বোঝাই যায় না। সো গাইস, প্ল্যানে একটু চেঞ্জেস হয়েছে, যে আমাদের ট্রেনটা 5টা যেটা 12 ছিল, বাট এখানটা এসে দেখি 4টের সময় একটা ট্রেন রয়েছে। তো সেই ট্রেনটাই ধরবো। তাহলে এই যে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন, এখন এটা ধরে যাবো। Yeah, bro. আচ্ছা, ঘুমিয়ে চলে আসলে বলো। বিরাট ঠান্ডা, বিরাট। তো গাইস দেখতে পাচ্ছ নামখানা স্টেশনে আর কি নামলাম এইমাত্র আমি আর বিনয়দা, বাট এখানটা চরম লেভেলের ঠান্ডাও। আলাদাই চারিদিকে কুয়াশা, আর ট্রেনে তো মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না। পেছনে দেখতে পাচ্ছি পুরো ভিউটা নামখানা স্টেশনের, এখানটা আলাদাই। তো এখান থেকে আর কি টোটো ধরবো, টোটো ধরে তারপর ফেরিঘাটে যাবো। ওখান থেকে হয়তো এখান থেকে 70 টাকা করে নেবে। তো গাইস যাই হোক, আমরা আর কি এখান থেকে ডিসাইড করেছি নামখানা স্টেশন থেকে, এখান থেকে আর কি আমরা বাসে যাবো হচ্ছে 10 মাইল। ওখান থেকে আবার মোটর ভ্যান ধরে দেন আর কি পাতিবুনিয়া ঘাটে যাব। তো এইভাবে যাবো ডিসাইড করেছি, হয়তো খরচাটা অনেকটা কম হবে। তো যাই হোক গাইজ, তো পাতিবুনিয়া ঘাটে আর কি চলে এসছে। এখানটা কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, বাট ওখানটায় তাও হালকা হালকা দেখতে পাচ্ছি। ক্যামেরা হয়তো মেজারমেন্ট করতে পারবে কি জানি না, বাট ওপাশটা দ্বীপটা রয়েছে। থেকে আর কি বোটে করে যাব। তো 25 টাকা করে পড়লো পার হেড এক একজনের। আর নর্মাল যদি বোটে যেতাম তাহলে 10 টাকা করে, যেটা 1 ঘন্টা ওয়েট করতে হতো। আর কি আমরা নেমে গেছি মৌসুমি আইল্যান্ডে, তাই তো 25 টাকা করে টোটোতে নিল। তো 25 টাকা করে যে রিসর্টটাই বুক করুন না কেন 25 টাকা করেই নেবে টোটোতে। A few moments later আর কি খুঁজতে আমাদের যে রিসর্টটা আর কি বুক করেছিলাম সেখানটায় চলে এসেছি। তো এখানটা পেছনে দেখতে পাচ্ছ টেন্ট রয়েছে, এখানটায় সব টেন্টগুলো রয়েছে। আর এই পাশটায় যে রুমগুলো রয়েছে, রুমগুলো এই পাশটায় রয়েছে। বেশ ভালোই সুন্দর বেশ জায়গাটা। কিরম লাগছে? জাস্ট বিশ্বাস করো, আমি ক্যামেরাটা ঘোরাবার 800 টাকা বলবে, 800 টাকা উসুল।
গাইস এই জায়গাটা বেসিক্যালি কাপেল নিয়ে আসার জন্য একদম পুরো পারফেক্ট। নিউলি ম্যারিড কাপেল বা কেউ যদি কারো জিএফকে নিয়ে আসতে চায়, মানে নিজের জিএফকে নিয়ে, কারো না, কেউ যদি নিজের জিএফকে নিয়ে আসতে চাও বা জিএফকে নিয়ে কেউ আসতে চাও, তাহলে একদম পুরো পারফেক্ট প্লেস। সব এন্টি চেকিং সব হয়ে গেছে। তো এই টেন্টটা আর কি আমাদের দিয়েছে, পেছনে দেখতে পাচ্ছ টেন্ট, আর ওয়েলকাম ড্রিঙ্ক ডাব দিয়েছে বিনয়দা, যেটার জন্য মাথা খারাপ করে দিয়েছে। একটু ডাবটা দেখিয়ে দাও তোমার, দিয়েছে তোমাকে ডাব? ও বিনয়দা চরম খুশি। ঠিক আছে, ঠিক আছে। তো খাওয়া দাওয়া একদম পুরো পারফেক্ট ছিল। টেন্টের ভিতরে ঢুকে এই যে গাইস বালিশ রয়েছে, আর এই যে টেন্টটা দেখতে পাচ্ছ অনেকটা বড়, মানে মোটামুটি 3 জন আরামসে শুতে পারবে একটা টেন্টের ভেতরে। প্রচুর বড় টেন্টটা গাইস। এখানটায় আর কি চার্জ করার জন্য পোর্ট দেওয়া রয়েছে, লাইট রয়েছে। থাকছি সাজবাতি যে রিসর্টটা, তো সেখানটা যে ম্যানেজার রয়েছে, ম্যানেজার তার সাথে কথা বলে নেবো। তো বেসিক্যালি এখানটা এত রিসর্ট রয়েছে, তাও তোমাদের এখানটায় কেন আর কি পাবলিক আসবে? অ্যাকচুয়ালি যে রিভিউটা আছে না, এই অন্যান্য রিসর্টের তুলনায় আমাদের রিভিউটা একটু আলাদাভাবে অ্যাডভেঞ্চার করে তৈরি করা, যেখানে ফোয়ারা আছে, অনেকটা স্পেস আছে, তারপরে দেখা যাচ্ছে আমাদের যে গোল যে রাউন্ডটা করা আছে তার মধ্যে বসে, বা ওখানে সাউন্ড সিস্টেম আছে, মানে অ্যাকচুয়ালি পার্টি করার জন্য একটা ভালো এন্টারটেইনমেন্ট করার জন্য প্রপার ভালো প্লেস। স্পেশালি কি আছে, ভলিবল আছে, র্যাকেট আছে, ফুটবল আছে, এগুলো সবগুলোই আছে। যেসব বন্ধুরা আসে, যেসব গেস্টরা আসে, ফ্যামিলি নিয়ে ফ্রি অফ কস্ট, মানে যেটা আর কি ইনক্লুডেড থাকে, মানে প্যাকেজ যেরকম নেবে সে তার উপরে ফ্রি থাকে। টেন্ট বা যেগুলো রিসর্ট রয়েছে সেগুলোর আর কি প্রাইসেস রয়েছে? আমাদের অ্যাকচুয়ালি যে টেন্ট আছে, 4-ম্যান টেন্ট আছে, 2-ম্যান টেন্ট আছে, আর এখানে পার হেড খাওয়া দাওয়া ইনক্লুডিং ধরে টেন্টে আপনার 1000 টাকা রেট থাকে। আর কটেজ আছে, কটেজ হচ্ছে 1200 থেকে 1300 টাকা। এবার যখন বেশি জন আপনার পার হেড বেশি হবে, সেক্ষেত্রে ডিসকাউন্ট একটু কম থাকে। সো গাইস বিনয়দার লেগেছে খিদে, এখন বিনয়দা খাবে হাঁসের ডিম। হাঁসের ডিম খাও, হেভি বেশি হাট। ও মাগো, ও মাগো, থাক হয়েছে বিনয়দা, হয়েছে, পড়বে না। বিনয়দাই মসজিদে রয়েছে আর কি, এসে ফুল বামাল খালি খেয়ে যাচ্ছে, এটা ওটা সেটা না, এজ ইজ জাস্ট আ নাম্বার। বিনয়দার সাথে দেখা হওয়ার পর এটা মানে হাড়ে এখন বুঝতে পারি। সবাই ঘুম টুম দিয়ে আর কি বিকেলবেলা বেরিয়েছি ইভিনিং সি বিচ ওয়াক করতে। বাট সি বিচের তো মানে সমুদ্রের জল কোথায় চলে গেছে মানে কোনো আইডিয়াই নেই। পিছনে আর কি জল ফল একদম চলে গেছে, মানে ভাটা হয়ে গেছে আর কি। যেটা রয়েছে রিসর্ট গুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দেখতে পাচ্ছ পেছনে।
The next day. সো হ্যালো, গুড